তাতে আমার ছেঁড়া গেল। প্লিজ চেম্বারটা রাখছো একটু নিয়ে বসলে মেন পয়েন্টে ঘষা লাগে। জীবনে তিনি কিছুই হতে চাননি। লক্ষ্য যখন গন্তব্যহীন, সময় কাটাতে তখন আর 5টা ছেলের মতোই পাড়ার রকে আড্ডা দিতেন। বাবা শুভেন্দু চট্টোপাধ্যায় সিভিল ডিফেন্স ছেড়ে রূপালী পর্দার টানে অভিনয় জগতে এসে বিখ্যাত হয়ে যান। ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের হাবভাব ছিল বাবা যেহেতু খ্যাতিমান, কিছু একটা ব্যবস্থা তো করে দেবেনই। ছেলের হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো দেখে বাবা বললেন, একটু ভাবনা চিন্তা কর, এভাবে তো জীবন চলবে না, বাবা মা তো সারা জীবন থাকবে না, এরপর কি করবে? বললাম অভিনয় করব। অভিনয়ের সুবাদে বিভিন্ন জায়গায় বেড়ানো যায়, সকাল থেকে রাত অব্দি শুটিং এ ইচ্ছা মতো খাওয়া যায়, সবই প্রডিউসারের দায়িত্ব। আর কি লাগে? চঞ্চল বালক শাশ্বত অভিনয় মানে ঘুরে বেড়ানো আর সেটে খাওয়া দাওয়ায় বুঝতেন তখন। আদরের সেই সন্তানকে বাবা ভর্তি করিয়ে দেন কলকাতার চারবাগ গ্রুপ থিয়েটারে। সেখানে তখন অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তীর মতো কিংবদন্তি। চারবাগে তার অভিনয় গুরু ছিলেন নাট্য ব্যক্তিত্ব জোসন দস্তিদার। প্রথম 1.5 বছর শাশ্বতের কাজ ছিল রিহার্সাল রুমে ঝাড়পোছ করা, সেটের লাইট বয়ে বেড়ানো আর অন্যদের প্রক্সি দেওয়া। শোর দিন সেট বাঁধতেন, লাইট ঠিক করতেন। 1.5 বছর পর মেলে অভিনয়ের সুযোগ। 5 এপিসোডের মধ্যে শেষ ভাগে 10 সেকেন্ডের একটা চরিত্র, সংলাপ মাত্র একটি। এভাবে যার শুরু, তিনি আজ টলিউড, বলিউড আর দক্ষিণ ভারতীয় সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কখনো দুর্দান্ত কমেডি, কখনো সিরিয়াস কোনো চরিত্র, আবার কখনো ভিলেন। যে কোনো ক্যারেক্টারকেই তিনি ধারণ করেন সমান দক্ষতার সাথে। বাবার মুখ আরো বড় করে 3 দশকের ক্যারিয়ারে অর্থ, যশ, ভালোবাসা, সম্মান সব পেয়েছেন কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। 90 দশকে শৈবাল রায়ের পরিচালনায় হিন্দি ধারাবাহিক কালপুরুষ দিয়ে টিভি পর্দায় শাশ্বতের অভিনয় শুরু। টিভিতে মেগা সিরিয়ালে প্রথম অভিনয় করেন রূপকথায়। সেই ধারাবাহিকে তিনি হয়েছিলেন যৌথ পরিবারের ছোট ছেলে আকাশ। দর্শকদের মনে এখনো উজ্জ্বল চরিত্রটি। এরপর করেছেন আরো অসংখ্য টেলিফিল্ম এবং সিরিয়াল। 1996 সালে সত্যজিৎ রায়পুত্র পরিচালক সন্দীপ রায় কলকাতা দূরদর্শনের জন্য ফেলুদা সিরিজের তোপসের চরিত্রে বেছে নেন তাকে। এই চরিত্রে তাকে প্রথম জনপ্রিয় করে তোলে। তারপর আরো বহু অভিনেতা তোপসের চরিত্রে অভিনয় করলেও কেউই শাশ্বতকে ছাড়িয়ে যেতে পারেননি। এরপর একে একে বাক্স রহস্য, গোসাইপুর সরগরম, ঘুরঘুটিয়ার ঘটনা সহ বেশ কিছু রহস্য সমাধান করে ফেলেন ফেলুদার সঙ্গে। ধীরে ধীরে ছোট বাজেটের বাংলা ছবিতে তার উপস্থিতি বাড়তে থাকে। ক্রমশ বাংলা সিনেমায় নিজের জগতে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেন তিনি। অঞ্জন দত্তের ব্যোমকেশ সিরিজে প্রথম থেকে অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত। এর মাধ্যমে পর্দায় বাংলা সাহিত্যের 2 শ্রেষ্ঠ গোয়েন্দা ফেলুদা এবং ব্যোমকেশ বক্সির সহকারীর ভূমিকায় অবতীর্ণ হন তিনি। অজিতের ভূমিকায়ও তিনি দারুণ। 2012 সালে মুম্বাই চলচ্চিত্রের পরিচালক সুজয় ঘোষ তার কাহিনী ছবিতে বব বিশ্বাস নামক একজন সাইকিক কিলারের চরিত্রে শাশ্বতকে বেছে নেন। চরিত্রটি সর্বভারতে আলোড়ন সৃষ্টি করে। সিনেমা হলে ছবিতে স্বামীর অভিনয়ের একটি দৃশ্য দেখে ভয়ের চোটে তাকে খামচে ধরেন পাশে বসা শাশ্বতের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রে অভিনয় করে বহু সম্মান এবং পুরস্কারে ভূষিত হন শাশ্বত। নিজ শহর কলকাতায় তিনি হয়ে ওঠেন সুপারস্টার। শাশ্বত বলেন, এটা বাঙালির সহজাত প্রবণতা। বাইরে থেকে প্রশংসা না হলে এরা নিজেদের কদর বোঝে না। একই বছর ভূতের ভবিষ্যৎ ছবিতে হাতকাটা কার্তিক বা ফুটো মাস্তান চরিত্রে অনবদ্য অভিনয় করে কমেডি ঘরানাতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এই ছবিতে তার অভিনয়ের ক্লিপ এখনো বারবার দেখে মানুষ। পরের বছর 2013 সালে প্রলয় সিনেমায় অনিমের দত্ত চরিত্রে পুলিশ অফিসার চরিত্রেও অসামান্য অভিনয় করেন সব্যসাচী অভিনেতা। এই ছবিতে তার মুখ থেকে বের হওয়া সংলাপগুলো তরুণদের কাছে কাল্টে পরিণত হয়। দর্শকপ্রিয়তার জন্য 10 বছর পর ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ আসে এই ছবির সিকুয়েল আবার প্রলয়। 2013 সালে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে কিংবদন্তি পরিচালক ঋতিক ঘটকের ভূমিকায় অভিনয় করেও প্রশংসা পান। এরপর শীর্ষেন্দু মুখার্জির কাল্পনিক গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তকে ফুটিয়ে তোলেন শাশ্বত। এই সিরিজেও তিনি দুর্দান্ত। 2022 সালে আবার অজানা উত্তম চলচ্চিত্রে উত্তম কুমার অবতারে ধরা দেন। এভাবেই একের পর এক চরিত্রে ছক্কা হাঁকিয়ে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। 2024 সালে করেছেন তার জীবনের সবচেয়ে বিগ বাজেটের ছবি কালকি 289880। 650 কোটি রুপির ব্যবসা করা এই তেলেগু সিনেমায় তিনি ছিলেন প্রধান ভিলেন। সহশিল্পী হিসেবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো কিংবদন্তিরা যেমন ছিলেন তেমনি প্রভাস ও দীপিকা পাড়ুকোনের মতো সুপারস্টাররা। সম্প্রতি এই প্রচার বিমুখ অভিনেতা কাজ করেছেন বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির গুলমোহর সিরিজে। এর আগেও ঢাকায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি, তবে ভিসা জটিলতায় আসা হয়নি। শৈশবে টেলিভিশনে প্রচুর বাংলাদেশি সিনেমা দেখতেন। অ্যান্টেনার উপর বুস্টার লাগিয়ে বাংলাদেশের চ্যানেলে নাটকও দেখতেন। শাশ্বতের জন্ম 1970 সালের 19 ডিসেম্বর। কলেজ পর্যন্ত পড়াশোনা কলকাতাতেই। নায়কের ছেলে বলে ছোটবেলা থেকে ভাবসাবি ছিল আলাদা। ফুটানি ছিল না, তবে প্রচন্ড দুরন্ত স্বভাবের ছিলেন। শক্তিমান এই অভিনেতার কাছে তারকা জীবনের ছোট
ঘটা থেকে বেশি পছন্দ মধ্যবিত্ত জীবনের নিপাট এবং নিখাদ সুখ। 2019 সাল পর্যন্ত স্মার্টফোনই ব্যবহার করতেন না, এখন করলেও ব্যবহার করেন অত্যন্ত পরিমিতভাবে। সকালে একবার ফোন চেক করে শুটিং এর সময় ফ্লাইট মোডে রেখে দেন, এরপর চালু করেন রাতে। নিজের প্রোফাইল এবং অ্যাকাউন্ট চেক করেন, হোয়াটসঅ্যাপে কে কি পাঠিয়েছে দেখে সারা রাত ফোন বন্ধ রাখেন। তার মতে স্মার্টফোনকে সঙ্গী করেছে ঠিক, তবে নেশা হতে দেব না। শাশ্বত চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা হিয়া চট্টোপাধ্যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষার্থী। সৌন্দর্যের টলিপাড়ার বহু অভিনেত্রীকেও হার মানান তার মেয়ে।